গাইজ চলে এলাম টেকনো পোভা কার্ভকে নিয়ে। টেকনো কিন্তু তাদের প্রতিটা ফোনে নতুন কিছু না কিছু নিয়ে হাজির হয়, আর টেকনোর মতো ব্র্যান্ডগুলো সিরিয়াসলি ভালো কাজ করে যাচ্ছে। মানে আপনি এই টেকনো পোভা কার্ভ 5G কি দেখুন না, দামের সাথে তুলনা করতে গেলে এটা ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স ছিল এক অন্য লেভেলের। হ্যাঁ, আজ এমনই এক টেকনোর চমৎকার স্মার্টফোন সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। যদিও এক দুইটা ব্যাপার আছে যেটা ভালো লাগেনি, এই ব্যাপারটাও জানতে পারবেন এই ভিডিওতেই। সেই সাথে এই ফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এরই মাঝে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ডিজাইনের ব্যাপার আসলে প্রথম দেখাই হয়তো বলে ফেলেছেন বেশ ইউনিক, ফিচারিস্টিক ডিজাইন। আসলেই তাই, সাইফাই কাইন্ড অফ ডিজাইন। দেখতে কিন্তু ভালোই লাগছে। এটা কিন্তু আরো দুইটা কালার অপশন রয়েছে, নিয়ন সায়ান এবং গিগ ব্ল্যাক। তবে এই কালারটা ডিজাইনটা বেশ ভালোই লাগছে। এর মধ্যে অরেঞ্জ কালারটা থাকায় সত্যি ফিচারিস্টিক কোনো প্রোডাক্ট মনে হচ্ছে। গাইস, ব্যাক যেমন কার্ভ, একই সাথে এটা ফ্রন্টের ডিসপ্লেটাও কিন্তু কার্ভ ডিসপ্লে। ফোনটির ওয়েট 175.4 গ্রামের মতো, বেশ হালকায় বলা চলে। যদিও এটাতে কিন্তু বেশ বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ফোনটি থিকনেস করা হয়েছে অনলি 7.5 মিলিমিটার। বুঝতে পারছেন এটার ওজন কম, আবার পাতলা, একই সাথে এটা টল ফোন, তাই ইনহার ফিল কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। যাই হোক, এবার দেখি কোথায় কিবোর্ড এবং বাটনগুলোকে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরে কিন্তু অনেক কিছু আছে, এই যেমন নয়েজ ক্যান্সেলিং মাইক আর ব্লাস্টার, আবার একটি স্পিকার গ্রিল। আর এখানে দেখতে পাচ্ছেন ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং। এখানে যে এসডি কার্ডটা রয়েছে, এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। গাইস দেখুন, এটার ব্যাক প্যানেল আর ফ্রেম দুই জায়গাতে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে ফ্রন্টে পাচ্ছেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অলরাইট, বাইরের ব্যাপার সম্পর্কে তো সব জানলাম, এবার আসুন আমরা এটা ডিসপ্লে সম্পর্কে জেনে আসি। এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের 144 হার্জের রিফ্রেশার যুক্ত ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। আর এটি খুবই চমৎকার দেখতে 3D কার্ভড অ্যামোলেড প্যানেল। মানে আপনি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন আর এটা ভালো লাগবে না, তা হতেই পারে না। এটা প্রপার কার্ভ ডিসপ্লে। এন্ড ইফ আই টক অ্যাবাউট বেজেলস, সিরিয়াসলি খুবই পাতলা বেজেলস। সাইডের বেজেল তো মোটে দেখাই যায় না, এমনকি চিনও খুবই পাতলা। যদি ডিসপ্লেটির ব্রাইটনেস এর ব্যাপার আসে, এখানে 1300 নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মোটামুটি ব্রাইটই বলা যায়। মনে হয় না প্রবলেম হবে। HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন, সাথে ডুয়েল স্টোরেজ স্পিকারের সেটআপ, তাই মাল্টিমিডিয়া কিন্তু দারুণ হতে যাচ্ছে। ডলবি অ্যাটমস এর সাপোর্ট পাচ্ছেন, কোয়ালিটিও খুবই ভালো। ইউটিউবে HDR সাপোর্ট থাকবে, যদিও নেটফ্লিক্স এটা সাপোর্ট পাচ্ছেন না। চলুন টেকনো পোভা কার্ভ 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। ফোনটি লঞ্চ হয়েছে Dimensity 7300 আলটিমেট প্রসেসরের সাথে। দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 6GB এবং 8GB। র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 2.0। এটার একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট, সেটা 128GB এর। আর যদি এটার আন্তঃ স্কোর নিয়ে বলি, 6.8 লাখের মতো এটার স্কোর আসে, যেটা বেশ ভালোই বলা যায়। অন্যান্য ফোনের সেম প্রসেসরে অনেক সময় 6,30,000 বা 40 এমনটা আসে, সেই হিসাবে এখানে কিন্তু ভালো একটা স্কোর আসছিল। আর অ্যাকচুয়াল গেমিং এর কথা যদি বলি, 90 FPS এ PUBG খেলতে পারবেন। COD এক্সট্রিম প্লাস সেটিংস এ 90 FPS এ খেলা যাচ্ছিল। আমি শিওর ইউ উইল এনজয় ইট। থার্মালও বেশ কন্ট্রোলে থাকে। CPU স্টেবিলিটি স্কোর 82% আসছিল, এটা কিন্তু বেশ ভালো একটা স্কোর। মোট কথা হলো পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এখান থেকে। 5500 mAh এর বড় সাইজের ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং। ওএসএ বললে এখানে হাইওএস রয়েছে বেজ অন Android 15। তবে অবশ্যই একটা জিনিস এখানে ভালো লাগেনি, এখানে মাত্র 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে এবং সাথে পাচ্ছেন 2 বছরের সিকিউরিটি আপডেট। গাইস, ফোনটিতে কিন্তু অনেক এআই ফিচার রয়েছে, মানে একটা ডেডিকেটেড অপশনই দিয়ে দিয়েছে টেকনো এআই নামে। এখানে সব এআই ফিচার গুলোকে রাখা হয়েছে, এই যেমন এলা ভয়েস, এলা স্মার্ট টাচ, কল অ্যাসিস্ট্যান্ট সহ এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়াল 5G সাপোর্ট, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 সহ NFC সাপোর্ট এখানে রয়েছে। সেন্সর সবই পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। যত যেমনটা দেখতে পাচ্ছেন, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ নিচের দিকে রয়েছে। বর্তমানে অনেক ফোনেই দেখলাম এখানেই ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? এবার আসুন এটার ক্যামেরা নিয়ে কথা বলি। আসলে এই ক্যামেরা সেটআপ নিয়ে খুব বেশি বলার নাই। একটা মাত্র সেন্সর রয়েছে 64 মেগাপিক্সেলের। এটা সনির IMX682 সেন্সর, সাথে এআই লেন্স রয়েছে। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। আসলে এই ফোনটি ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সপেক্ট করিনি, বাট নর্মাল লাইটে দিনের বেলায় কিন্তু ভালো পোর্ট্রেট শট আসছিল। তবে একটা জিনিস বেশ ভালোই লেগেছে, এটা ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডে কিন্তু 4K 30 FPS এ শুট করতে পারছেন। এখানে একটা বিষয় নেই মনে হয়েছে, সেটা হলো আল্ট্রাওয়াইড সেন্সর। এই প্রাইসে অনেকেই কিন্তু এটা দিয়ে থাকে। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 16,000, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে প্রায় 23,000 টাকা। এই টাকায় যদি ডিসপ্লে বলেন আর পারফরমেন্স, ইনহার ফিল, একই সাথে একটা ডিজাইন, সত্যি ভালো লেগেছে। তবে যেমনটা বললাম কিছু ব্যাপার, এই যেমন মাত্র 1 বছরের মেজর আপডেট, আল্ট্রাওয়াইড সেন্সরটা নেই, মানে দুইটা বিষয় চোখে পড়ার মতো ছিল। বাট এই ব্যাপারগুলো আপনার প্রবলেম না হলে এটা যথেষ্ট ভালো একটা ফোন মনে হয়েছে আমার কাছে। তবে শেষ কথা হলো, ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।